প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ভেক্টর অধ্যায়ের 5 নম্বর ক্লাসটা নিব। আজকে আমি ভেক্টর বিয়োগ এবং কিছু গাণিতিক সমস্যা সলভ করাবো। আসো শুরু করি। ভেক্টরের বিয়োগ। আমরা ভেক্টরের যোগ করছি। ভেক্টরের যোগের ক্ষেত্রে সূত্রটা কি ছিল? এটা একটা ভেক্টর, ধরো এ ভেক্টর। এটা আরেকটা ভেক্টর, ধরো বি ভেক্টর। তাদের লব্ধি আর ভেক্টর এবং এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, তাহলে লব্ধি আর এর মান, এর সূত্র কি? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি কস আলফা। এটা হচ্ছে যে লব্ধি মানের সূত্র। ঠিক আছে, তো এখন আমরা কি করব? ভেক্টরের বিয়োগ করব। যে ভেক্টরের যোগ পারবে সে ভেক্টরের বিয়োগটা অবশ্যই পারবে। কেমন? তো আসো দেখো, এখানে আমরা ভেক্টরের যোগের মধ্যে কি পাইছিলাম? লব্ধি আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর না? এটা হচ্ছে কি ভেক্টরের যোগ। তাহলে ভেক্টরের বিয়োগটি কি হবে? অবশ্যই দুইটা ভেক্টরের বিয়োগ হবে, অর্থাৎ ভেক্টরের বিয়োগটা হবে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো ধরো তুমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা ধরো ধরো পি ভেক্টর। ঠিক আছে, তো এখন তোমার থেকে পি ভেক্টরের মান বের করতে হবে এবং দিক বের করতে হবে। বুঝতে পারছো? তো এটা আমরা কেমনে করব? তো দেখো তো, আমরা চাইলে ভেক্টরের বিয়োগ এটাকে আমরা যোগের মাধ্যমে উপস্থাপন করতে পারি। কেমনে উপস্থাপন করব দেখো তো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটাকে আমরা প্লাস ইনটু মাইনাস বি ভেক্টর লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এখন এই কথাটার মানে কি? যে এ ভেক্টর যোগ মাইনাস বি ভেক্টর, এই কথাটার মানে হচ্ছে যে তোমার এ ভেক্টরের সাথে বি এর বিপরীত ভেক্টর যোগ। কি বললাম? এ ভেক্টর এর সাথে বি এর বিপরীত ভেক্টর যোগ। বুঝতে পারছো? এখন আবার কেউ আমাকে প্রশ্ন করিও না যে স্যার বিপরীত ভেক্টর কি? দেখো, বিপরীত ভেক্টর নিয়ে আমি আমার প্লেলিস্ট এর লেকচার 2 তে পড়েছি। কেমন? তো যারা লেকচার 1 2 3 4 না দেখে সরাসরি লেকচার 5 দেখতেছো, তারা অবশ্যই লেকচার 2 এটা দেখে এখানে এসে ক্লাস করবা। বুঝতে পারছো? লেকচার 2 এবং লেকচার 3 অবশ্যই দেখতে হবে। তো আসো, তাহলে এখানে আমি কি বলছি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এই কথাটার মানে কি? এ ভেক্টরের সাথে বি এর বিপরীত ভেক্টর যোগ। কেমন? বুঝতে পারছো তো? তাহলে এখন দেখো তো, আমরা কি করব? আমি এটাকে একটু কপি করি, কপি করলাম। তাহলে এ এর বিপরীত ভেক্টর মানে কি? মাইনাস বি ভেক্টর। অর্থাৎ আমি এখানে বি ভেক্টর নিছি না, এটাকে কি করব? উল্টে দিব। কি করব? উল্টে দিব। অর্থাৎ এদিক দিয়ে নিয়ে আসবো। এদিক দিয়ে নিয়ে আসলে এটা কি পাবো আমরা? মাইনাস বি ভেক্টর পাবো। বুঝতে পারছো? আসো দেখি আমরা, তাহলে বি ভেক্টর এটাকে আমরা কি করব? উল্টে দিব। উল্টে দিলাম। তাহলে এটা কি হবে? মাইনাস বি ভেক্টর। তো এখন আমরা কি করব? এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের লব্ধি করব। তাহলে লব্ধিটা হবে কি? তোমার পি ভেক্টর। তাহলে এই লব্ধিটা হবে কি? পি ভেক্টর। তো এখন তোমার এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হবে? বলতে পারবে আমাকে? দেখো তো, এখানে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এটা অবশ্যই 180 মাইনাস আলফা হবে না? অবশ্যই হবে, কারণ একটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 180। এখন এই কোণটা যদি আমি আলফা ধরে নিই,
তাহলে অবশ্যই এই কোণটা কি হবে 180 মাইনাস আলফা হবে। তাহলে এই কোণটা হবে যে 180 মাইনাস আলফা। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, লব্ধির নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে পি ভেক্টর ইকুয়ালটা আমরা কি পাইছি, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ যেটা আমার বিয়োগ ছিল সেটাকে আমরা কি করছি, যোগের মাধ্যমে উপস্থাপন করছি, যাতে আমরা কি সহজে হিসাব করতে পারি। ঠিক আছে, তো এখন দেখো তো পি ভেক্টরের মান অথবা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। তাহলে এখন লব্ধির মানটা হবে যে রুট ওভার এ ভেক্টরের মানের বর্গ অর্থাৎ এ স্কয়ার প্লাস বি ভেক্টরের মানের বর্গ অর্থাৎ বি স্কয়ার প্লাস 2ab cos। এখন cos এরপর একটা কোণ বসাবো। এখন কোণটা কার বসাবো, দেখো তো এখানে আমি কার কার লব্ধি বের করতেছি, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি বের করতেছি। তাহলে আমরা অবশ্যই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হিসাব করব, অর্থাৎ এখানে যে কোণটা বসবে সেটা হবে কি এটা, অর্থাৎ 180 মাইনাস আলফা হবে। তাহলে আমরা কি লিখবো, cos 180 মাইনাস আলফা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে আমরা আরেকটা লাইন বানাতে পারি, সেটা হচ্ছে যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos। আমরা জানি যে cos 180 মাইনাস আলফা। দেখো তো এখানে cos 180 মাইনাস আলফা এটা দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, মাইনাস হবে না, মানে cos দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, মাইনাস হবে। অর্থাৎ এখানে cos এর 180 মাইনাস আলফা এটার মান হবে যে মাইনাস cos আলফা, মাইনাস cos আলফা। সুতরাং আমরা পাবো যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos আলফা। তো অনেকে কি করে জানো, এই লাইনটা সূত্র হিসেবে মুখস্থ করে। তো তোমার সূত্র হিসেবে মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট আমি ভেক্টরের বিয়োগ এর যে বেসিক কনসেপ্ট গুলো তোমাকে শিখেছি সেগুলো মাথায় রাখবা। তুমি কি করবা, ভেক্টরের যোগের কনসেপ্টটা দিয়ে ভেক্টরের বিয়োগটা বের করবা। বুঝতে পারছো? তো সূত্র মুখস্থ করার দরকার নাই। এরপর আসো আমরা কিছু ম্যাথ সলভ করি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে এ একক ভেক্টর এবং কি বি আরেকটা একক ভেক্টর, তাদের বিয়োগফলের লব্ধি হচ্ছে √3। কেমন, অর্থাৎ এ ক্যাপ এবং বি ক্যাপ তাদের লব্ধি, লব্ধি কত, লব্ধি হচ্ছে যে মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মডুলাস, এটার মানটা কত, √3। তো এখন তোমার প্রশ্ন হচ্ছে যে আলফা এর মানটা কত হবে। আলফা মানে কি, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, ধরো এটা একটা কি এ ক্যাপ, এটা একটা কি বি ক্যাপ। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণটা ধরো আলফা। এখন তোমাকে প্রশ্নের মধ্যে কার লব্ধি দিছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধি দিছে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, বিটা মাইনাস বি করতে হবে। তাহলে মাইনাস বি কেমনে করবা, এটাকে জাস্ট উল্টে দিবা, তাহলে এটা কি হবে মাইনাস বি ক্যাপ। ঠিক আছে, তাহলে এখন এ ক্যাপ মাইনাস বি ক্যাপ এর লব্ধি কত, এটা এ ক্যাপ মাইনাস বি ক্যাপ এই লব্ধি, এটার মান কত, √3। ঠিক আছে, এখন আমরা জানি একক ভেক্টর এর মানটা কত, 1। এখানে যেহেতু এ ক্যাপ এবং বি ক্যাপ এগুলা একক ভেক্টর, তাহলে এদের মান হবে যে 1। ঠিক আছে, তো এখন আমরা সূত্র দিব, লব্ধি সূত্র। লব্ধি সূত্র কি,
লব্ধি সূত্র হচ্ছে যে তোমার এ কেপ মাইনাস বি কেপ মডুলাস ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ কেপ প্লাস ইন্টু মাইনাস বি কেপ মডুলাস লিখতে পারি। তাহলে লব্ধির সূত্র কি হবে, রুট ওভার এ কেপ বা ধরো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এবং এখানে আমি কার কার লব্ধি বের করতেছি, আমি এখানে এ ক্যাপ এবং মাইনাস বি ক্যাপ এর লব্ধি করতেছি। তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে, মধ্যবর্তী কোণটা অবশ্যই 180 মাইনাস আলফা হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, cos 180 মাইনাস আলফা। সুতরাং আমরা পাবো যে যেহেতু এখানে একক ভেক্টর এর মান 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos 180 মাইনাস আলফা মানে কত, মাইনাস cos আলফা। ঠিক আছে, বুঝতে পারছো? এবং এর মানটা কত, এর মানটা হচ্ছে যে তোমার √3। এখন আমরা কি করব, বর্গ করব। বর্গ করলে কি পাবো, 3 ইকুয়াল টু এখানে কত হবে 1 প্লাস 1 মানে কত 2, এখানে কত হবে -2 cos আলফা। সুতরাং এখন এখানে কত পাবো, cos আলফা ইকুয়াল টু -1/2। সুতরাং আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1/2। তাহলে cos ইনভার্স -1/2 এর মান হচ্ছে যে 120 ডিগ্রি। আসো এরপর 2 নম্বর ম্যাথ, দুইটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের মান সমান বা সমান ব্যাখ্যা করো। এগুলো অনুধাবন আসে এবং এমসিকিউতে আসে। অথবা a vector plus b vector modulus equal to b vector minus a vector minus b vector modulus হলে a vector ও b vector এর মধ্যবর্তী কোণটা কত হবে বের করতে বলছে। ঠিক আছে, তো আসো আমরা কি করব, আমরা প্রথমে একটা ম্যাথ দেখে ওই ম্যাথের চিত্রটা আমরা ভিজুয়ালাইজ করব। বুঝতে পারছো? তাহলে ধরো এটা একটি কি a vector এবং এটা ধরো b vector। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো আলফা। ঠিক আছে, এখন দেখো তো এখানে তোমার একটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আছে না, তাহলে অবশ্যই তুমি কি করবা, যেটা তুমি বি ভেক্টর ধরছো তাকে উল্টে দিয়ে মাইনাস বি ভেক্টরটা হিসাব করবা। অর্থাৎ ধরো এটা এটা হচ্ছে তোমার মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ধরো আর ভেক্টর। তাহলে আমরা এখানে আর ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি না যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং দেখো তো এখানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর এর লব্ধি ধরো তুমি কি ধরবা, ধরো পি ভেক্টর ধরো। ঠিক আছে, তাহলে পি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখবো, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এটা হচ্ছে লব্ধির নিয়ম, আমরা পড়ছি না 3 নম্বর ক্লাসে যে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি কিভাবে হিসাব করব। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলছি যে a প্লাস বি ভেক্টরের মান মানে কি মডুলাস এবং a ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান সমান। বুঝতে পারছো? তাহলে প্রশ্নে কি বলছে, প্রশ্নের মধ্যে বলছে যে তোমাকে কি বলছে, দেখো তো আমি একটু কপি করে এখানে নিয়ে আসি। এটা কি তোমাকে বলে দিছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে। ঠিক আছে, তো এখন দেখো তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস মানে কি আর ভেক্টরের মানটা না, আবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস এটা মানে কি পি ভেক্টরের মানটা না। তো এখন দেখো তো এখানে আমরা আর ভেক্টরের মানের সূত্র কি জানি, √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab।
এখন আর ভেক্টর কার কার লব্ধি, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি না, তাহলে আমরা কোণ হিসাব করব যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো এটা কি আলফা, তাহলে আমরা এখানে কি লিখবো cos আলফা ইকুয়াল টু, এরপর আসো পি ভেক্টর, পি পি ভেক্টরটা কার কার লব্ধি, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি, তাহলে এর জন্য সূত্র হবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos, কোনটা কত লিখবো, দেখো তো কোণের জন্য তোমার কার কার লব্ধি সেটা দেখতে হবে। তো পি ভেক্টর এটা কার কার লব্ধি, এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টরের লব্ধি, তাহলে এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত, 180 মাইনাস আলফা, তাহলে আমরা এখানে লিখবো যে 180 মাইনাস আলফা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, বর্গ করব, বর্গ করলে কি থাকবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা, ঠিক আছে। এখন কাটাকাটি চলে যাবে, এ স্কয়ার কাটাকাটি চলে যাবে, বি স্কয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে কি, থাকবে যে 2ab cos আলফা ইকুয়াল টু 2ab cos 180 মাইনাস আলফা। এখন দেখো তো যদি a is not equal to শূন্য হয়, অর্থাৎ এর মানটা যদি কখনো শূন্য না হয় এবং b এর মানটা যদি কখনো শূন্য না হয়, তাহলে আমরা কি করতে পারবো, এখানে a b কাটাকাটি করতে পারবো এবং 2 কাটাকাটি করতে পারবো। সুতরাং এখন থাকবে কি cos আলফা ইকুয়াল টু 180 মাইনাস আলফা। তো সুতরাং এখন cos আর cos বাদ যাবে, কেমনে বাদ যাবে, ইনভার্স ত্রিকোণমিতি এর নিয়ম অনুসারে। তো এখন তোমরা তো ইনভার্স ত্রিকোণমিতি পড়ো নাই, তাহলে জাস্ট তোমরা ধরে নাও যে cos বাদ যাবে, বুঝতে পারছো। তোমরা যখন হায়ার ম্যাথের সেকেন্ড পেপার বা দ্বিতীয় পত্র পড়বা, তখন তোমরা বুঝতে পারবা যে cos কিভাবে কাটাকাটি যায় বা বাদ যায়। তাহলে cos যদি বাদ যায়, তাহলে আমরা লিখতে পারবো যে আলফা ইকুয়াল টু 180 মাইনাস আলফা। এখন এখানে 2 আলফা ইকুয়াল টু 180, সুতরাং আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান, বুঝতে পারছো, এটা হচ্ছে কি আনসার। আমরা আরেকটা ম্যাথ সলভ করব। কি বলছে এখানে, এ ক্যাপ ও বি ক্যাপ দুটি একক ভেক্টর ও এদের মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে sin θ/2 ইকুয়াল টু হাফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস। তো প্রশ্নটা কি বলছে আসো একটু চিত্রের মাধ্যমে বুঝি। কি বলছে, এখানে একটা একক ভেক্টর এ ক্যাপ, এখানে একটা একক ভেক্টর বি ক্যাপ, তাদের মধ্যবর্তী কোণটা তোমাকে প্রশ্নে বলে দিছে সেটা কত, থিটা, ঠিক আছে। তাহলে তাদের লব্ধি কি হবে, এদিক দিয়ে লব্ধিটা হবে যে এ ক্যাপ প্লাস বি ক্যাপ, ঠিক আছে। তো এখন এখানে প্রশ্নের মধ্যে দেখো তো এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মডুলাস দিছে না, তাহলে তোমার থেকে অবশ্যই কি করতে হবে, বি ক্যাপ কে কি করতে হবে, উল্টে দিতে হবে, অর্থাৎ উল্টে দিয়ে মাইনাস বি ক্যাপ করতে হবে। তাহলে এটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিলে এটা মাইনাস বি ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে। এখন এ ক্যাপ ও মাইনাস বি ক্যাপ তাদের লব্ধি এদিক দিয়ে হবে যে কত, এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, বুঝতে পারছো, এটা হচ্ছে কি তাদের লব্ধি, অর্থাৎ এ ভেক্টর এবং কি মাইনাস বি ভেক্টরের লব্ধি। তো আসো এখন আমরা কি করি, আমরা এ ক্যাপ মাইনাস বি ক্যাপ এর মানটা বের করি। মানটা কি হবে, মানটা হবে যে রুট ওভার, যেহেতু এখানে এ ক্যাপ একটা একক ভেক্টর, তাহলে এর মান 1, তাহলে আমরা সরাসরি এখানে কি লিখবো, 1 স্কয়ার এবং বি এর জন্য 1 স্কয়ার প্লাস 2 * 1 * 1 cos এ ক্যাপ ও বি ক্যাপ
এর মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণটা কত হবে? মধ্যবর্তী কোণটা অবশ্যই 180 মাইনাস থিটা হবে, যেহেতু প্রশ্নে থিটা দিছে। তার মধ্যবর্তী কোণটা হবে যে 180 মাইনাস থিটা। তো এখন আসো আমরা এখানে কি পাই একটু দেখি। a ক্যাপ মাইনাস b ক্যাপ, এখানে পাবো যে √2 প্লাস 2 cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। সো এখানে কত পাবো? 2 কমন নিলে 1 মাইনাস cos থিটা। তো আমরা হায়ার ম্যাথ প্রথম পত্রের অধ্যায় 7 ত্রিকোণমিতি অধ্যায়ে কিছু সূত্র পড়ব, বুঝতে পারছো? তো ওই সূত্রগুলা আমার এখানে কাজে লাগবে। আমি তোমাদের সরাসরি ওই সূত্রগুলা এখানে লিখে দিচ্ছি, যেগুলো তোমরা হায়ার ম্যাথ প্রথম পত্রের অধ্যায় 7 পড়বা। কেমন? তো সূত্রগুলো হচ্ছে যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2। কেমন? এই সূত্রটা আমরা কি করব? এখানে কাজে লাগাবো। তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হবে যে 2 ইনটু 2 sin স্কয়ার থিটা বাই 2, a ভেক্টর মাইনাস b ভেক্টর মডুলাস। তো এখন আমরা কি লিখতে পারি? a ক্যাপ মাইনাস b ক্যাপ মডুলাস ইকুয়াল টু এখানে কত হবে? এখানে হবে যে 2 sin থিটা বাই 2। সুতরাং আমরা পাবো যে sin থিটা বাই 2 ইকুয়াল টু 1/2 a ক্যাপ মাইনাস b ক্যাপ মডুলাস। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। এরপর 4 নাম্বার। 4 নম্বরে কি বলছে? 5 ms in plus 1 বেগে বৃত্তাকার পথে একটি বস্তু ঘুরছে। তো এখানে আমাদের দুইটা প্রশ্ন দিয়েছে। একটা প্রশ্ন a ভেক্টর মাইনাস b ভেক্টর মডুলাস, অর্থাৎ a ও b এর মানটা বের করতে হবে। তো আসো আমরা একটু এটা সলভ করি। কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। তো এখানে প্রথমে কার কার হিসাব? a ও b এর হিসাব। তো এটা কোন দিক দিয়ে গতিশীল? এটা ধরো এদিক দিয়ে গতিশীল। এটা হচ্ছে বি এ ভেক্টর, আর এই বিটা হচ্ছে কি এদিক দিয়ে গতিশীল, বি ভেক্টরটা। আর হচ্ছে কি বি ভেক্টর, ঠিক আছে? তো এখন আমার কি করতে হবে? আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এর মানের সূত্র হবে যে কি হবে? বি এ স্কয়ার প্লাস বি বি স্কয়ার প্লাস 2 বি এ বি বি cos এবং কি বি এ ও মাইনাস বি বি এর মধ্যবর্তী কোণটা, বুঝতে পারছো? তো এখন আমাকে মাইনাস বি বি ভেক্টরটা দেখতে হবে। তো মাইনাস বি বি ভেক্টরটা কেমনে দেখবো? যেটা বি বি ভেক্টর তাকে উল্টে দিব। উল্টে দিলে আমরা কি পাবো? বি বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা পাবো, অথবা ঋণাত্মক ভেক্টরটা পাবো, ঠিক আছে? তাহলে বি বি ভেক্টর এটাকে আমরা কি করব? উল্টে দিব। অর্থাৎ এটাকে আমরা কি করব? উল্টে দিয়ে এদিক দিয়ে নিয়ে আসবো। উল্টে দিলে ডাইরেকশন হয়ে যাবে এটা এদিক দিয়ে, এদিকে হবে মাইনাস বি বি ভেক্টর। তো এখন আসো আমাদের লব্ধি করার নিয়ম কি? দুইটা ভেক্টরের পাদবিন্দু সেম হতে হবে, অর্থাৎ পায়ের সাথে পা হতে হবে। তাহলে এখানে আমরা বি এ ও মাইনাস বি বি ভেক্টরের লব্ধি করতেছি, তাহলে অবশ্যই কি করতে হবে? মাইনাস বি বি ভেক্টরের মান ও দিক একই রেখে কি করব? আমি এই জায়গায় নিয়ে আসব। ঠিক একইভাবে আমরা কি করব? মাইনাস বি বি ভেক্টরকে একই পয়েন্টে এই পয়েন্টে কি করব? নিয়ে আসব। তো দেখো তো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখি এই বি এ ও মাইনাস বি বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? আলফা না বা 90 না? 90। তাহলে এখানে আমরা বি এ মাইনাস বি বি ভেক্টরের মডুলাস বের করার জন্য এখানে আমরা cos
এরপর কোনটা কত বসাবো? অবশ্যই 90 বসাবো। কেমন? কারণ কি বি এ ও মাইনাস বিবি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? 90, তাই। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসো, এখানে প্রশ্নের মধ্যে তোমাকে কি বলছে? বলছে যে 5 ms ইনভার্স 1 ভাগে বৃত্তাকার মধ্যে একটি বস্তু ঘুরছে। অর্থাৎ এখানে তোমার বি এ, বিবি এবং বিসি অর্থাৎ তিনটে পয়েন্টে ব্যাক কি 5, কারণ অর্থ যে তো তিনটে পয়েন্টে ব্যাক 5 বা ব্যাক সেম হওয়ার কারণ কি? কারণ কোন একটা বস্তু বৃত্তাকার পথে সমবেগে ঘুরে। বুঝতে পারছো? অর্থাৎ ব্যাগের মানটা সেম থাকে কিন্তু ডাইরেকশন ভিন্ন হইতে পারে বা ভিন্ন হয়। বুঝা গেছে? কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় তার ব্যাগের মানটা সেম থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে ব্যাগের মানটা সেম কিন্তু ডাইরেকশন ভিন্ন। বুঝতে পারছো? তো এখন আসো আমরা কি করব? মানটা বের করব। রুট ওভার বি এ, তাহলে প্রশ্নের মধ্যে বি এ, বিবি, বিসি এর মান কত দিছে? মান দিছে কত? 5 ms ইনভার্স 1। ঠিক আছে? তাহলে আমি সরাসরি বি এ এর মানটা কত বসাবো? 5 স্কয়ার, বিবি এর মানটা কত বসাবো? 5 স্কয়ার এবং cos 90, cos 90 এর মান কত? 0। তাহলে এখানে 0 এর সাথে পুরোটা যদি গুণ করি তাহলে 0 হয়ে যাবে, তাহলে এটা বাদ। ঠিক আছে? তাহলে এখন তোমার আনসার আসবে যে মাইনাস বি এ মাইনাস বিবি ভেক্টর এর মডুলাস কত হবে? 5 স্কয়ার, কত হবে এটা? 5 রুট 2। বুঝতে পারছো? এত এম এস ইনভার্স 1। আশা করি এক নাম্বার মেথডটা বুঝতে পেরেছো। এরপর আসো দুই নাম্বারটা। দুই নাম্বারটা কি বলছে? বলছে যে বি এ ভেক্টর মাইনাস বিসি ভেক্টরের মডুলাস বের করতে। তাহলে আসো এটা কেমনে বের করবে দেখি। কি কি বলছে? বি এ ও বিসি। বি এটা এদিক দিয়ে 5 ms ইনভার্স 1 বেগে গতিশীল। বি এ কত? 5 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে। ঠিক আছে? আর বিসি এদিক দিয়ে 5 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে। ঠিক আছে? এটা কি বিসি। তো এখন আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে যে এ ভেক্টর মডুলাস মাইনাস বিসি ভেক্টর মডুলাস, অর্থাৎ এটার মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? বি এ স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বি এ ইন্টু বিসি cos বি এ ও মাইনাস বিসি এর মধ্যবর্তী কোণ। অর্থাৎ মাইনাস বিসি বের করার জন্য তোমার বিসি ভেক্টর যেটা আছে তাকে উল্টে দিতে হবে। উল্টে দিতে হবে মানে কি? এটা বিপরীত দিকে চলে আসবে। কেমন? এটা কি মাইনাস বিসি ভেক্টর। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে এ ভেক্টর যেদিক দিয়ে ক্রিয়াশীল ঠিক একই ডাইরেকশনে তোমার মাইনাস বিসি ভেক্টরটা ক্রিয়া করতেছে না? অর্থাৎ দুইটা ভেক্টর কি একই ডাইরেকশনে ক্রিয়া করতেছে। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা কত হয়? 0 হয়। অর্থাৎ এখানে cos কত দিব? cos 0 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তো cos 0 ডিগ্রি এর মানটা কত? 1। তো এখন আমরা পাবো যে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 cos 0 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। সুতরাং আনসার আসবে যে 10। এরপর আসো আমরা 5 নাম্বার মেথডটা একটু সলভ করব। প্রশ্নটা কি বলছে? দুটি সমমানের ভেক্টরের প্রশ্নটা কি বলছে? দুটি সমমানের ভেক্টরের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাখ্যা করো। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। তো কি বলছে? দুইটা সমান ভেক্টরের লব্ধি। ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা এ ভেক্টর এবং এটা একটা ভেক্টর, ধরো এটা বি ভেক্টর। তাদের মান সমান। তাদের কি? এ ভেক্টর
ও বি ভেক্টরের মানটা সমান, মান সমান মানে কি এ ইকুয়াল বি। যদি মান সমান হয় তাহলে আমাকে প্রশ্নে বের করতে বলছে যে যে তাদের মধ্যবর্তী কোনটা, আলফাটা। আলফাটা কি হবে, লব্ধির দিক, দিক মানে এটা ধরো লব্ধি আর এখন ধরো এটা এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এই থিটা এটা কি দিক। তো এখানে প্রশ্ন কি বলছে, লব্ধি তাদের অন্তর্গত কোণকে সম দ্বিগুণিত করে, অর্থাৎ আমার থেকে প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে তোমার থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এই জিনিসটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? তো আসো আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য কোন সূত্রটা ব্যবহার করব, দিক নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব, যেটা আমি 3 নম্বর ক্লাসে তোমাদের শিখিয়েছি। তো আসো দেখো, আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, অর্থাৎ আমি থিটা এটা যে ভেক্টরের সাথে হিসাব করছি সেই ভেক্টরটাকে আমি এখানে আগে লিখে দিব। তাহলে থিটা এটা কার সাথে, এ ভেক্টরের সাথে, অর্থাৎ এখানে a এর মানটি এখানে আমি লিখে দিব। ঠিক আছে, এরপর দেখো তো tan মানে কি sin আলফা ডিভাইড বাই cos আলফা, এবং এখানে কি দিব আমরা প্লাস, বাকি রয়েছে কি বি ভেক্টর, বি এটা উপরে এবং নিচে বসে দিব। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কি একটা সূত্র। তো এখান থেকে আমি কি করব, থিটার মানটা বের করব। তো এখন প্রশ্ন মতে a ইকুয়াল টু বি, তাহলে আমরা লিখতে পারি যে a sin আলফা ডিভাইডেড বাই a প্লাস a cos আলফা। তো এখন এখান থেকে কি করব, নিচে a কমন নিব, থাকবে কি 1 প্লাস cos আলফা, উপরে থাকবে যে a sin আলফা, a কাটাকাটি যাবে, থাকবে কত sin, এটা আলফা হবে, sin আলফা ডিভাইড বাই 1 প্লাস cos আলফা। তো ত্রিকোণমিতির একটা সূত্র আছে, যে সূত্রটা তোমরা ম্যাথের প্রথম পত্রের অধ্যায় 7 এ পড়বা। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে 1 প্লাস cos আলফা বা cos a অথবা আলফা লিখি, আলফা ইকুয়াল টু হবে যে 2 cos স্কয়ার আলফা বাই 2। বুঝতে পারছো? এটা হচ্ছে কি ত্রিকোণমিতির সূত্র। তো আমরা কি করব, সূত্রটা সরাসরি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি পাবো, 2 cos স্কয়ার আলফা বাই 2 পুরো হবে কি sin আলফা, এবং এখানে আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে যে sin আলফা ইকুয়াল টু 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2। বুঝতে পারছো? এটা আরেকটা সূত্র। তো এখন আমরা কি করব, sin আলফা এর জায়গায় কি কি লিখব, 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 লিখব। সুতরাং এখন পাবো যে 2 cos স্কয়ার আলফা বাই 2। তো cos আলফা বাই 2 কাটারে গেলে এবং 2 2 কাটারে গেলে থাকবে যে sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2, অর্থাৎ 10 আলফা ডিভাইডেড বাই 2। এদিকে বাম পাশে থাকবে যে tan থিটা। তো এখন যেহেতু দুই পাশে tan থিটা আছে, তাহলে আমরা বলতে পারি যে tan থিটা বাদ যাবে। ঠিক আছে, তো সুতরাং tan থিটা যদি বাদ যায়, সুতরাং থিটা ইকুয়াল টু হবে যে আলফা বাই 2। এটা এটা কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে, এবং আমরা এটা প্রমাণ করে ফেলছি। বুঝতে পারছো? এটাই আনসার। আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।